জিও জিও ঠিক সম্মানিত সিলেটবাসী, বৃহত্তর সিলেটের রাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা আজ 28 বছর পূর্ণ হয়ে 29 বছরে পদার্পণ। সিলেট কল্যাণ সংস্থার অঙ্গ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার 3 বছর পূর্ণ হয়ে 4র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার আয়োজনকে উপলক্ষ করে ইতিমধ্যে সেবা যারা উপস্থিত হয়েছে তাদের সবাইকে মাইক্রোফোন চলে চলে আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন সিলেট কল্যাণ সংস্থা দীর্ঘ 28 বছর ধরে সিলেটের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে রাজপথে কাজ করছে। বিশেষ করে যুব সম্প্রদায়কে কিভাবে কাজে লাগানো যায়, কিভাবে তাদের মধ্যে কাজের প্রতি স্পৃহা করা যায়, কিভাবে তাদেরকে সৎ পথে রাখা যায়, এ বিষয়ে বিভিন্ন ধরনের কর্মতৎপরতা প্রতিষ্ঠালগ্ন থেকে সিলেট কল্যাণ সংস্থা করে আসছে। আপনারা দেখেছেন সিলেট কল্যাণ সংস্থা সবসময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাজপথে সবসময় রাজপথে আছে। আমরা এমন কোনো দাবি নাই যে দাবি নিয়ে রাজপথে দাঁড়াইনি। আমাদের সবসময় আমরা যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে সিলেটকে কিভাবে একটি সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে এই সিলেটের সর্বস্তরের মানুষ দেখতে পারে, এটা নিয়ে আমাদের মূলত আমাদের কাজ করে যাব। আমরা অনেক বৈষম্যের শিকার। আপনারা দেখেছেন আমরা সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে আমরা কর্মসূচি পালন করেছি। আমরা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারকে আমাদের আজকের আয়োজনকে অভিনন্দন জানাই। আগে যেভাবে বিদ্যুৎকে তা থেকে আমরা অনেক পরিত্রাণ পেয়েছি। আমাদের এই আন্দোলনের পর আমরা দেখতে পেয়েছি আমরা অনেকাংশে আগে যেভাবে বিদ্যুৎ যেত তার থেকে আমরা অনেকাংশে আমরা বিদ্যুতের লোডশেডিং থেকে আমরা মুক্ত আছি। আপনারা দেখেছেন গত পরশুদিন 3 মে 3 কোম্পানিগুলোর মেয়াদের বাহানায় 20 কোটি টাকা প্রসাদের প্রতিবাদে আমরা আমাদের বিশ্বাসের প্রাণ সিলেট কেন্দ্রীয় কাশ্মীরের প্রাঙ্গণে আমরা 10 মিনিট খেলা কর্মসূচি পালন করেছি। সেখান থেকে আমরা এক বছর আন্দোলন দিয়েছি। আগামী 1 মাসের মধ্যে যদি সিম কোম্পানিগুলো মেয়াদের বাহানায় আমাদের 12 কোটি গ্রাহকের কোটি কোটি টাকার প্রসার কেন্দ্রে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে আমরা 1 মাস পরে সিম কোম্পানিগুলোর প্রতিটি অফিসের সামনে আমরা লাগাতার অবস্থান কর্মসূচি গ্রহণ করবো ইনশাআল্লাহ। আমাদের তৎপরতার পক্ষে আমরা সবসময় বিভিন্ন কার্যক্রম করে যাচ্ছি। সিলেটকে যারা আছেন এই বাংলাদেশের প্রতিবাদের আত্মত্যাগ করতে উৎসাহ হন না, তারা সবসময় আমাদের কর্মসূচির উপস্থিত হয়ে আমাদের কর্মসূচিকে সফল সার্থক করে তুলুন। আমাদের সংগঠনের সকল নেতৃত্ববৃন্দদের প্রতি আমরা কৃতজ্ঞ, কারণ তাদের উপস্থিতিতেই আমাদের প্রত্যেকটা কর্মসূচি সফল সার্থক হয়। আমরা কজন আছি, তাদের নিয়ে কর্মসূচি করছি, তার জন্য আমাদের কিছু যায় আসে না। আমরা কি করতে পারছি, কি করে যেতে পারছি, সেটাই আমাদের সফলতা। আমরা এটাই আমরা কাজ করি। আমরা দেখেছি লক্ষ লক্ষ মানুষ আমাদের প্রোগ্রামগুলো দেখেন। এই লক্ষ্যের মধ্যে যদি 1% মানুষ আমাদের কার্যক্রমে উপস্থিত থাকেন তাহলে কোনোভাবেই প্রতিদিন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়ছে না।
প্রতিদিন তাই করা যেত না। আমরা যেখানে দাঁড়াই সেখানে মশার কামড় খেতে হতো না। আমরা দুর্গন্ধের জ্বালা নালার পাশ দিয়ে যেতে পারতাম না, এটা দূর হয়ে যেত। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্যি, আমরা যেভাবে কমেন্ট করি, লাইক দেই, ঠিক সেভাবে যদি আমরা রাজপথে আসতে পারতাম তাহলে আমাদের প্রত্যেকটা দাবি বাস্তবায়ন হতো এবং আমরা ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত একটা বাংলাদেশ আমরা দেখতে পেতাম। আমাদের চারপাশে ঘুষখোরেরা ঘিরে আছে, এমন কোন অফিস নাই, এমন কোন জায়গা নাই যেখানে ঘুষখোর নাই, যেখানে দুর্নীতিবাজ নাই, যেখানে চাঁদাবাজ নাই। এরা আমাদের ধর্ষণের শিকার। আমরা তাদের বিরুদ্ধে কিছু কথা পারি না বলে এরা যেমন চায় তাই করে। তাই এখন ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ করতে আমরা একত্রিত হব। ইনশাআল্লাহ এই বাংলাদেশ পরিবর্তন হবে। বৃহত্তর সিলেটের কল্যাণমূলক সরকারি সামাজিক সংগঠন সিলেট কল্যাণ হত্যার পক্ষ থেকেই আমরা কিছুক্ষণের মতোই বছর শোভাযাত্রা শুরু হবে। এর আগে আমাদের অল্প কিছু কথাবার্তা হবে। আমাদের এখানের কর্মসূচি পরিচালনার জন্য আমি অনুরোধ করছি সিলেট বিভাগ যুব কল্যাণ হত্যার বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক হুমায়ুন রশিদ চৌধুরী। কল্যাণ সংস্থার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজকের থেকে একটু করে আমাদের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। আমি স্বাগত বক্তব্য রাখার জন্য সিলেট জেলা যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি সংগ্রামী সভাপতি আলহামদুলিল্লাহ তালুকদার হয়েছে। সিলেটবাসী আপনারা জানেন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে আজ আগায় ২৪ বছর হয়ে যাচ্ছে আমরা বিভিন্ন সিলেটের দাবি দাওয়া নিয়ে কথা বলি। গত ২-১ আগে দেখেছেন আমরা এই যে তিন কোম্পানির বিরুদ্ধে কথা বলেছি। এই ৩ কোম্পানির মেয়াদের বাহানা দিয়ে আমি আমার চুনে টাকা বললাম, আমার টাকা আমি বললাম, কিন্তু মেয়াদটা অসুবিধা হয়, কিন্তু আমার টাকা যাবে কেন? এটা কি তার বাপের গালি টাকা? আমার টাকা যাবে কেন? এই বিভিন্নভাবে বিভিন্ন সময় আমরা দুজনে যখন ফুটপাত নিয়ে আমরা দীর্ঘদিন আন্দোলন করেছি, ফুটপাত মুক্ত হয়েছিল। আলহামদুলিল্লাহ এখন দেখতে দেখতে আবার বেঁচে যাচ্ছে। আজকে আমরা বরাদ্দ বলি নেতৃত্ব দিচ্ছেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা আমরা বরাদ্দ বলিতে সবাই বন্ধু সহকারে শরীর ঘোষ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য জানাচ্ছি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থার বিভাগীয় কমিটি সিনিয়র সভাপতি আইনজীবন আসবে। কোনো দূর যেতে হবে, কোনো প্রতিবন্ধী করেছে বাকি তোমরা পর পেও না, ফেলে দেও না। সম্মানিত সিলেটবাসী, আজকে সিলেটের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেটের এই সংগঠন সিলেটের আপামর জনসাধারণের সংগঠন, এই সংগঠন সিলেটের অধিকার বঞ্চিত মানুষের সংগঠন। সেই সংগঠনটি সিলেটে মানুষের পক্ষে কথা বলে। শুধু ২৮ বছর ধরে সেই সংগঠনটি সিলেটের মানুষের পক্ষে কথা বলে যাচ্ছে। সেই
কল্যাণ সংস্থা। সেই কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জাতীয় শ্রেষ্ঠ যুবসংগঠন পদপ্রাপ্ত জনাব এহসানুল তাহেরের নেতৃত্বে এই সিলেটের লাখো যুবকের আয়োজন জনাব এহসানুল তাহের ভাই এই সংগঠনের প্রাণবরা। সেই সংগঠন আজ দীর্ঘ 28 বছর ধরে এই সিলেটের মানুষের দাবি দেওয়া নিয়ে কথা বলছে। এই সিলেটের এমন কোনো দাবি নেই যে দাবি সিলেট কল্যাণ সংস্থার কথা বলে না। এই সিলেটের এমন কোনো কথা নেই যা সিলেট কল্যাণ সংস্থার দাবিতে উঠে আসে নাই। সুতরাং আমরা কি বলবো, এক কথা বলতে চাই যে দীর্ঘ তোমার নাম কি বলার পরিচয় এই সিলেটের প্রশাসন জানে, এই বাংলাদেশের প্রতিটি সরকার জানে, এই বাংলাদেশের প্রতিটি প্রশাসন জানে যে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট জেলার যুব কল্যাণ সংস্থা এই সিলেটের মাধ্যমে মানুষের জন্য কথা বলে, এই সিলেটের অধিকার বঞ্চিত মানুষের জন্য কথা বলে, এই সিলেটের প্রতিটি দাবি দেওয়া নিয়ে তারা রাজপথে আন্দোলন সংগ্রাম করে যায়। আমরা আজকে নির্দিষ্টভাবে কোনো দাবি বলবো না, শুধু এটুকুই বলবো ফুটপাথটা দখলমুক্ত ছিল, আবার যেন দখল হয়ে যাচ্ছে। কি কারণে কেন দখল হচ্ছে আমরা জানি না। আমি সিলেটের প্রশাসন মনোনীত প্রশাসন জনাব তারুণ চন্দ্র ভাইকে বলবো, আপনি তো এই দায়িত্ব নিয়েছেন, আপনি একজন জননেতা। আমরা আশা করবো আপনার মাধ্যমে এই সিলেটের ফুটপাথ আবার দখলমুক্ত হবে। আমাদের এই সিলেটে প্রতিটি দাবি দেওয়ার জন্য আপনার মাধ্যমে বাস্তবায়ন হয়। আমরা সিলেট কল্যাণ সংস্থা প্রতিটি দাবি দেওয়ার জন্য আমরা আন্দোলন করবো। আপনার ঐকান্তিক সহযোগিতা আমরা সবসময় চাই। আমরা বিশেষ করে সিলেটের যত ধরনের সমস্যা আছে, সমস্যা প্রথমে সরকারকে বলবো, এই সমস্যা আপনারা সমাধানে সচেষ্ট হবেন, প্রশাসনকে বলবো সমস্যা সচেষ্ট হবেন, কৃষি মন্ত্রণালয়কে বলবো আপনি উত্তর দেবেন আমাদের এই দাবি দেওয়ার জন্য, প্রত্যেকটা দাবি দেওয়ার জন্য তাহের নেতৃত্বে যেন প্রতিটি দাবি দেওয়া বাস্তবায়িত হয় সেই আশাবাদ ব্যক্ত করে আজকে এই আমাদের এই আমাদের প্রতিষ্ঠাবাসীকে সবাইকে আগামী দিনে সিলেটের প্রতি দাবি দেওয়া আন্দোলনে সচেতন ভূমিকা রাখার ব্যস্ত হওয়া জানিয়ে আজকের এই সিলেট কল্যাণ সংস্থা সিলেট বিভাজিত কল্যাণ সংস্থার জন্য দীর্ঘদিন হয় দীর্ঘায়ন করে আশাবাদ ব্যক্ত করে আমি আমার সঙ্গে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সিলেট বিভাগ ধন্যবাদ। আমি এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য জানাচ্ছি সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা বিভাগীয় কমিটি সিনিয়র সহসংগঠনের লোকেরা ধন্যবাদ। আপনারা সবাই জানেন এখানে উপস্থিত হয়েছে আজকে সিলেট কল্যাণ সংস্থা পক্ষ থেকে আমরা 28তম প্রতিষ্ঠাবার্ষিকী পূর্ণ হয়ে উদ্দেশ্য পা দিচ্ছে। আমরা বিশেষ উদ্দেশ্য লক্ষ্য আপনারা সিলেটবাসী সংখ্যা বাংলাদেশে জেনে আমরা সাধারণ মানুষের জন্য, জনগণের জন্য, দেশের কল্যাণার্থে, সিলেটের কল্যাণার্থে যতটুকু করার প্রয়োজন আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই এই সিলেট সহ সারা বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয় হোক, মানুষ ভালো থাকুক, দ্রব্যমূল্য যাতে বৃদ্ধি না হয় সেদিকে লক্ষ্য রাখছি। আমরা যেভাবে যোগাযোগ ব্যবস্থা করি সেদিকে লক্ষ্য রেখে এখানে কাজ করছি। শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষা ব্যবস্থাটা শুধু উপকারী হয়, ভালো হয় এবং উন্নত মান হয় সেদিকে আমরা কাজ করে যাচ্ছি। কিন্তু গত 2 দিন আগে আমরা সিম কোম্পানিদের নিয়ে সিম কোম্পানিতে অত্যন্ত কোম্পানিভাবে নিবিড়ভাবে তারা কোটি কোটি টাকা বাংলাদেশ থেকে সিম কোম্পানির নিয়ে যাচ্ছে। এই সাধারণ মানুষগুলো গ্রাহকগুলো 12 কোটি মানুষ ব্যবহার করতে সিম, এই টাকাগুলো যাতে এইভাবে নষ্ট না হয়, ক্ষতি না করে করেছে সেই দিকে লক্ষ্য করে আমরা কাজ করছি। আজকে আমরা উপস্থিত হয়ে আমরা জানাতে চাই যে আমরা আগামী 10 না শুরু যতদিন আমরা আছি ততদিন আমরা কাজ করে যেতে চাই। যতক্ষণ দেখাচ্ছ প্রাণ পড়ে সারা বিশ্ব গুঞ্জার এই বিশ্বে বাস্তব করে যাব নবজাতকে আমার দিলে অঙ্গীকার। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আমি এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখার জন্য, যুব সমাজের সভাপতি বক্তব্য রাখার জন্য আমি এই পর্যায়ে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা প্রতিষ্ঠাতা সভাপতি ও সিলেট কল্যাণ সংস্থা কার্যকরী কমিটির সভাপতি, জাতীয়ভাবে শ্রেষ্ঠ যুব সংগঠন পদকপ্রাপ্ত সিলেটের বিভিন্ন দাবি দেওয়ার অভিযোগ অধ্যাপক মোহাম্মদ সভাপতি বিনোদন জাতীয় বক্তব্য রাখা। একটি আলোর কোনো পেলে বক্তব্য দিতে একটি মানুষ হলে সম্মানিত উপস্থিতি, সম্মানিত সিলেট পার্টি, আপনারা জানেন সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে
করেছি। 2 যুগের অধিক সময় ধরে আমরা সিলেটের যুব সমাজকে নিয়ে যুব সমাজের নৈতিকতা ভিত্তি সব ধরনের অসুন্দর পরিকরণে এই সিলেট কল্যাণ সংস্থা কাজ করে যাচ্ছে। পাশাপাশি আমরা যেটা করে যাচ্ছি তা হচ্ছে সিলেট মহানগরীর সমস্যা, সিলেট জেলার সমস্যা, সিলেট বিভাগের সমস্যা, বাংলাদেশের সমস্যা, প্রতিটি সমস্যা আমরা নির্ভয়ে নিঃসংকোচে বারবার দাবি আকারে উপস্থাপন করে যাচ্ছি। এই সিলেট কল্যাণ সংস্থা কোনো কিছুতেই থামেনি, জড়ো হয়েছে, বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেট কল্যাণ তার কোনো কর্মসূচি কেন পাকেনি ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গত বছর এই ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা লাগাতার 3 মাস কর্মসূচি পালন করেছিল। তখনকার সময়ে আমরা দেখেছি আমাদের মান্যবর জেলা প্রশাসক, সিলেট সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা, এসএমসির মান্যবর পুলিশ কমিশনার মহোদয়ের নেতৃত্বে এই সিলেটের ফুটপাত রাস্তা ক্ষণিকের জন্য দখলমুক্ত হয়েছিল। আমরা বারবার দেখি আমাদের যা কাজ হয় তা ক্ষণিকের জন্য। কারা মদত দেয় সেই দুষ্কৃতিকারীদের খুঁজে বের করো। প্রত্যেকটা কাজ কেন ব্যাহত হয় সেটা খুঁজে বের করো। এই বাংলাদেশকে কারা পিছিয়ে রেখেছে এদেরকে খুঁজে বের করো। যারা দোকান থেকে রাস্তায় ব্যবসা করে এই নাগরিকদের অধিকার হরণ করে যাচ্ছে তাদেরকে খুঁজে বের করো, না হলে গুরুত্বের কোনো কাজ সফল হবে না। আমরা বারবার বিভিন্ন সমস্যা নিয়ে রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ থাকছি না ইনশাআল্লাহ। সবাই এই বাংলাদেশ que no tu cantar ay ফুটপাত হইল জনতার ay রাস্তা হইল জনতার ay তাতে que no দোকানদার ফুটপাত হইল জনতার দাবি আকারে উপস্থাপন করে যাবো। আমি আমাদের কোনো চিন্তা নেই। আজ আমাদের 28 বছর পূর্ণ হয়েছে। সিলেট কল্যাণ সংস্থা 28 বছর শেষ করে 29 বছরে পা দিয়েছে। আমাদের সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা 3 বছর পূর্ণ করে 4th বছরে পদার্পণ করেছে। আজকের এই অবস্থান থেকে সর্বস্তরের প্রশাসন এবং দায়িত্বশীল ব্যক্তিদের দৃষ্টি আকর্ষণ করছি, এই সিলেটকে আপনারা সুন্দর দেবেন না। আমরা দাবি হিসাবে সবসময় দাবি আকারে প্রত্যেকটা সমস্যা উপস্থাপনের জন্য আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এই মুহূর্তে আমাদের বন্যার্থ শোভাযাত্রা শুরু হবে। আমি জেলা নিয়ে সামনে তাদেরকে অনুরোধ করবো তারাই শুধু থাকবে, আর আমরা বাকি সবাই লাইন করে পিছনে আমরা ডান দিকে বাম দিকে দাঁড়াবো ইনশাআল্লাহ। এনারা থাকবেন আমাদের সিনিয়র সভাপতি দীপক রঞ্জন দাস তালুকদার, এনারের সামনে থাকবেন সহসভাপতি অবিনাশ চন্দ্র দাস, সামনে থাকবেন আমি যাদের নাম বলবার অনুরোধ করছি আমাদের বিভাগীয় কমিটির সভাপতি আলহাজ মুশতাক আহমদ তালুকদার, আমাদের সামনে থাকবেন সিলেট জেলা কমিটির সভাপতি মোহাম্মদ আবুদুর রহমান নাজির, সামনে থাকবেন আমাদের বিভাগীয় কমিটির সিনিয়র সভাপতি হাজি মোহাম্মদ আশরাফুদ্দিন। এছাড়া আমরা বাকি সবাই 2 লাইন করে পিছনে দাঁড়াবো। আমি অনুরোধ করছি সুন্দর একটা অবস্থা আমরা আমাদের ওই
কতখানি গাড়ি থাকবে বাকি সবাই আমরা 2 লাইনে সারিবদ্ধভাবে দাঁড়াবো। আমরা 2 লাইনে বাকি সবাই দাঁড়াবো। আপনার লাইনে করা লাগছে, ট্রেনার করা লাগছে। সমানই চলছে। লাইনে করে যাই, আমরা লাইনে যাইতাম। বৃহত্তর সিলেটের রাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার পক্ষ থেকে সিলেট মহানগরবাসী, জেলাবাসী, বিভাগবাসী, বাংলাদেশের সর্বস্তরের নাগরিকদের জানাই আন্তরিক শুভেচ্ছা প্রাণ অভিনন্দন। সিলেট কল্যাণ সংস্থা দীর্ঘ 28 বছর পূর্ণ করে স্বাধীন ভাই লাইন অবস্থা আপনার চলবে লাইন অবস্থা আমরা সিলেট কল্যাণ সংস্থা দীর্ঘ 28 বছর পূর্ণ করে আজ 29 বছরে পদার্পণ করেছি। আপনারা জানেন সিলেট কল্যাণ সংস্থা সিলেটের দাবি দাওয়া নিয়ে সবসময় রাজপথে আছে। আমরা ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবিতে রাজপথে আছি। নগরীকে একটি মশা মুক্ত পরিচ্ছন্ন নগরী হিসাবে গড়ে তোলার জন্য আমরা সিলেট সিটি কর্পোরেশনের দৃষ্টি আকর্ষণের দাবিতে মশারি দিয়ে রাজপথে আছি। আমাদের কোন দ্বিধা নেই, আমরা ক্লান্তিহীনভাবে এই সিলেট মহানগরীর বিভিন্ন দাবি নিয়মিত আমরা উপস্থাপন করে যাচ্ছি। আপনারা দেখেছেন গত 3 মে আমরা সিম কোম্পানিগুলোর মেয়াদের বাহানায় কোটি কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে 10 মিনিট ছোঁয়া কর্মসূচি পালন করেছি। সেখান থেকে আমরা আলটিমেটাম দিয়েছি আগামী 1 মাসের মধ্যে আমাদের এই 12 কোটি গ্রাহকের সাথে এই সিম কোম্পানিগুলো যে প্রতারণা করে যাচ্ছে, এই প্রতারণা বন্ধ করে আমাদের মেয়াদহীন সনদ কার্য করতে হবে। আমার টাকা নিয়ে কোনো ছিনিমিনি খেলা চলবে না। আমরা সিম কোম্পানিগুলোকে জানিয়ে দিতে চাই 1 মাসের মধ্যে যদি আপনাদের সীমাবদ্ধ উদয় না হয় একটি অফিস খোলা রাখতে পারবেন না। আমরা প্রত্যেকটা অফিসকে তালাবদ্ধ করে থাকবো ইনশাল্লাহ। আমরা চলবে না, চলবে না, কোম্পানি ডাল বাহানা চলবে না, চলবে না, জিনিস নিয়ে ডাল বাহানা চলবে না, চলবে না, নিয়ে ডাল বাহানা চলবে না, চলবে না। এর শোভাযাত্রা সফল হোক শতক হোক, সফল হোক সার্থক। আজকের শোভাযাত্রা ফুটপাত হইল জনতার, তাতে কেন দোকানদার, তাতে কেন দোকানদার, ফুটপাত হলো জনতার, রাস্তা হইল জনতার, তাতে কেন দোকানদার, তাতে কেন দোকানদার, রাস্তা হলো জনতার। কল্যাণ যোদ্ধা দিচ্ছে না, সিলেটে বাসী চাকরি যাক, সিলেট মাঝি চাকরি যাক, কল্যাণ সংস্থা দিচ্ছে না, সাহেব ভাইয়ে দিচ্ছে না, সিলেট মাঝি চাকরি যাক। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন সিলেট কল্যাণ সংস্থা দীর্ঘদিন থেকে বিভিন্ন দাবি দাওয়া উপস্থাপনে নিয়মিত কাজ করে যাচ্ছে। আমরা রাজপথে আছি, আমাদের লক্ষ লক্ষ মানুষ আমরা দেখেছি, আমাদের কার্যক্রম দেখে আমরা অনুরোধ করব রাজপথে আসুন। বাংলাদেশের প্রত্যেকটি সমস্যা সমাধানে আমরা যদি সচ্চার হই ইনশাল্লাহ প্রত্যেকটি দাবি বাস্তবায়ন হবে ইনশাল্লাহ। তাই আহ্বান জানাই, সচেতনতা আপনার ব্যাপার। আমরা যদি সচেতন হই, আমরা যদি জেগে উঠি ইনশাল্লাহ এই বাংলাদেশের কোনো সমস্যা থাকবে না। আমরা সর্বস্তরের নাগরিকদের প্রতি আহ্বান জানাই। আপনারা দেখেছেন বিভিন্ন সমস্যা আমাদের রাষ্ট্রে পৃষ্ঠে কিছু আছে। আমরা
এই সমস্যা থেকে বের হতে চায়। আমরা দেখেছি সবচেয়ে বড় সমস্যা যেটা এখন আমাদের এই নগরীর প্রধান সমস্যা, ফুটপাত ও রাস্তার দখল হয়ে আছে। এটা খুবই দুঃখজনক ঘটনা। এত হাজার হাজার দোকান কেন আমাকে যদি ব্যবসা রাস্তায় করতে হয়, আমার যদি ব্যবসা ফুটপাতে করতে হয়, ফুটপাতে রাস্তায় মানুষ চলাচল করবে নির্বিঘ্নে, সেখানে তো ব্যবসা করার কথা নয়। এই ফুটপাত ও রাস্তা দখল মুক্ত না হওয়া পর্যন্ত সিলেট কল্যাণ হত্যা রাজপথে আছে। আমি এ পর্যায়ে পরামর্শ বিবরণ করার জন্য অনুরোধ করছি সিলেট কল্যাণ হত্যার কার্যকরী কমিটির সহসাধারণ সম্পাদক মোহাম্মদ তালেব হোসেন তালেবকে। প্রবল বিশ্বাস তার নিঃশ্বাসে প্রশ্বাসে কোনো বাধা তার মুখে না তার কেবলই সম্মুখে চলে। সম্মানিত সিলেটবাসী, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন সিলেটের সর্বস্তরের মানুষের সংগঠন, সিলেটের মাটিও মানুষের সংগঠন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার 28তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার 3য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা বর্ণাঢ্য র্যালি নিয়ে এগিয়ে যাচ্ছি। সিলেট কল্যাণ সংস্থা সিলেটের সর্বস্তরের মানুষের সংগঠন। সিলেট কল্যাণ সংস্থা বাংলাদেশের দেশপ্রেমী সকল মানুষের সংগঠন। তাই আসুন সিলেট কল্যাণ সংস্থার সাথে যুক্ত হয়ে সব ধরনের অন্যায়ের বিরুদ্ধে জনসাধারণের সব ধরনের অধিকার আদায়ের পক্ষে কণ্ঠে আওয়াজ তুলি। রাস্তা হলো জনতার, সেখানে কেন দোকানদার, সেখানে কেন দোকানদার, ফুটপাত হলো জনতার, ফুটপাত হলো জনতার, সেখানে কেন দোকানদার। সম্মানিত সিলেটবাসী, আপনারা নিশ্চয় অবগত আছেন দীর্ঘ 28 বছর যাবৎ সিলেট কল্যাণ সংস্থা সিলেটের সর্বস্তরের মানুষের অধিকার আদায়ের জন্য বিভিন্ন ব্যতিক্রমধর্মী আন্দোলন করে আসছে এবং সেই আন্দোলনে সবসময় অগ্রসারিত নেতৃত্ব দিয়ে আসছেন সিলেটের মাটি ও মানুষের নেতা, বাংলাদেশের যুব সমাজের আইডল জনাব এহসানুল হক তাহের ভাই। সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা এবং সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি জনাব এহসানুল হক তাহের ভাই। সম্মানিত সিলেটবাসী, সিলেটের মানুষ আমরা জানি সারা দেশের মধ্যে খুবই আত্মীয়পরায়ণ পত্র, কিন্তু আমরা যদি আমাদের ন্যায্য অধিকার না পাই, অধিকার থেকে বঞ্চিত হই, তবে সিলেটের সর্বস্তরের মানুষ আমরা জানি সিলেট কল্যাণ সংস্থার ব্যানারে রাস্তায় একদিন চলে আসবে এবং সেদিনই আমাদের সব ধরনের অধিকার প্রতিষ্ঠা হবে। আমরা আন্দোলন করি দেশের উন্নয়নের জন্য, মানুষের অধিকার আদায়ের জন্য। আমরা যে কোনো সরকার আসুক, কোন সরকারের বিরুদ্ধে নয়, বরং যে সরকারই আসে না কেন সব সময় সিলেট কল্যাণ সংস্থা সামাজিক আন্দোলনের মাধ্যমে কোন জায়গায় কি কাজ করতে হবে সেটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয়। সম্মানিত সিলেটবাসী, আপনাদের আস্থাভাজন সংগঠন সিলেট কল্যাণ সংস্থার ইতিহাস এক গৌরবোজ্জ্বল ইতিহাস। আপনারা জানেন 2010 সালে হুমায়ুন চত্বরে চারলেন ডিভাইডারের জন্য আমরা এই প্রথমে কর্মসূচি পালন করেছিলাম। শুধু তাই নয়,
সিলেট টু লন্ডন ফ্লাইটের জন্য আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি এবং সিলেটের ফুটপাথকে দখল মুক্ত করার জন্য সিলেট কল্যাণ সংস্থায় আন্দোলন প্রথমে শুরু করেছিল এবং এখন পর্যন্ত আমরা আন্দোলন করে যাচ্ছি। যদিও মাঝে মধ্যে সাময়িক সময়ের জন্য ফুটপাথ দখল মুক্ত হয় সেটা লোক দেখানোর জন্য যে আমরা করছি, কিন্তু সেইভাবে এখনো দখল মুক্ত হয় নাই। তাই দখল মুক্ত ফুটপাথের আন্দোলন আমাদের চলমান আছে এবং ভবিষ্যতে চলবে। যতদিন পর্যন্ত ফুটপাথ দখল মুক্ত না হবে আমরা রাজপথে আছি, রাজপথেই থাকবো। শুধু তাই নয়, ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা দীর্ঘদিন ধরে কিন্তু সিম কোম্পানিগুলোর নীরব চাঁদাবাজির বিরুদ্ধে আন্দোলন করে আছি। সর্বশেষ এই মাসের 3 তারিখ আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে 10 মিনিট সভা কর্মসূচি পালন করে আমরা নিশ্চয় অবগত আছি সিম কোম্পানিগুলো কিভাবে আমাদের কাছ থেকে বিভিন্ন অজুহাত দেখিয়ে বিভিন্ন প্রলোভনের মাধ্যমে আমাদের পকেট থেকে টাকাগুলো নিয়ে যাচ্ছে। মিনিট, এমবি এইসবের নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে এই মেয়াদের শর্ট টাইম মেয়াদে 3 দিন, 1 সপ্তাহ, 2 সপ্তাহ এরকম, কিন্তু এই মেয়াদের মধ্যে যদি আমরা এই টাকা বা এমবি শেষ না করতে পারি তবে এগুলো নিয়ে অন্য কারো কাছে বিক্রি করে দেয়। শুধু তাই নয়, একটা সিম যদি 1 মাস বন্ধ থাকে সেটা অন্য কারো কাছে বিক্রি করে দেয়। আমাদের টাকা, আমাদের মিনিট, আমাদের এমপি সেটা অন্য কারো কাছে বিক্রি করে দেওয়ার অধিকার সিম কোম্পানিগুলো রাখে না এবং এই বিরুদ্ধে আমাদের আন্দোলন চলমান আছে এবং আন্দোলন চলছে। আমরা আপাতত আমাদের সাথে আন্দোলনে করতে হবে। সম্মানিত সিলেটবাসী, আসুন আমরা ইতিমধ্যে বিভিন্ন বক্তব্য থেকে শুনেছি এবং সেটা হচ্ছে চরম বাস্তব। এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, বিভিন্ন অফিস আদালতে ঘুষখোর এবং ধন্যবাদ আমার বাইরে একটু আলোচনা করে রক্তবিধি গেলে একটি মানুষের বিশ্ব হয়ে চলে। তুমি যখন এসেছিল বলে কেঁদেছিল, তুমি হেসেছিল সবে, এমন জীবন করিও গঠন, মরিলে আসলে তুমি কাঁদিবে জীবন। সমান্তরের বাসে আপনারা জানেন এই সিলেট কল্যাণ সংস্থা বিগত 28 বছর পরে সিলেটের রাজপথে আছে, রাজপথে আছে। আপনারা জানেন সিম কোম্পানিগুলা 3 দিনের মেয়াদে 100 টাকা কিনলে এমবি নেই, এগুলা কোনো আনলিমিটেড চায়। আমরা আনলিমিটেড দাবিতে এই সিলেট কল্যাণ সংস্থা দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। যদি কোনো সমাধান না হয় এই রাজপথে আজকে সিলেট কল্যাণ সংস্থা রাজপথে থাকবে ইনশাআল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কেউ কবুল করি না। আমরা সামাজিক সফল করি, আমরা কোনো রাজনীতি বুঝলাম, রাজনীতিকে বিরুদ্ধে আমরা কোনো কথা বলবো না। আমরা আজকে এই শোভাযাত্রায় রেলিতে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারও আমাদের সাথে থাকেন। আসলে আমরা ভাষার লোক ইন্ডিয়াকে দেখা যায়, এখন অবশ্যই আমরা আনলিমিটেড চাই, বাংলাদেশে কোনো আনলিমিটেড হয় না, পক্ষ কোনো সত্য। আপনারা জানেন যোগ্য করে হচ্ছে আমরা দীর্ঘদিন আন্দোলন করছি, খালি আন্দোলন আছে, ছাত্র আন্দোলন করছি, রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো, সেখানে আন্দোলন করছি, উসমানী মেডিকেলের আন্দোলন করছি। আমরা এসব বলে সারা দিন আছি, আপনারা সবাই দোকানের সঙ্গে আপনারা দোকানের সঙ্গে আপনারা সবাইকে কষ্ট করেন। ধন্যবাদ সবাইকে, তাদেরকে আমার কথা বলার জন্য। একটু আলোচনা করে লক্ষ্যপতি বলে একটু মানুষের উচ্চতা চলে। আপনারা জানেন এই সিম কোম্পানিগুলা আমরা সাথে
এই যে আমার চিনের মধ্যে অন্যজনে পেয়ে যায় কেন হলো সেই কোম্পানিগুলো দিতে হবে আমার সিম আমার ছেলেতে কিনছি অন্যজনে ব্যবহার করে দুঃখজনক আসলে আপনারা জানেন কিন্তু কেউ মাপেন না আমরা ছোটো আছি মজারও আছি লাইভে আছি তার আগে বলতে আসবো যতদিন দেখতে আছি যতদিন হায়াতি আছে ততদিনে আমরা দাবি পাওয়া নিয়ে কাজ করবো ইনশাআল্লাহ একটু আরো ওখানে কোনো লক্ষ্য বিদিন করেন আর একটি মানুষের বিশ্বকে বলে আমাদের সেই মানুষ সিলেট কল্যাণ সংস্কার ভবিষ্যৎ আশাবাদী মোহাম্মদ হাসান তার ভাই আর তার ভাইয়ের দেশে আজকে 28 বছর পদার্পণ করে 29 বছর আমরা করে যাচ্ছি আপনারা জানেন সিলেটে অনেক সংগ্রহ আছে নামদারি সংগঠন ফেসবুকে ছবি তুলে এই সেক্ষেত্রে আমরা কোথাও বিশ্বাস না কোথাও বিশ্বাস কাজে বিশ্বাস আমরা কাজে বিশ্বাসী কোথায় নয় কাজে বিশ্বাসী তুমি যখন এসেছিল বলে কেটেছিলে তুমি আর হেঁটেছিল হবে যেমন জীবন গড়ে কখন মরে আসিলে তুমি আর কাজে জীবন সম্মানিত সিলেটবাসী আপনারা জানেন সম্মানিত সিলেটবাসী আপনারা জানেন এই সিলেট কল্যাণ সংস্থা 28 বছর পদার্পণ করে 29 বছরে যাচ্ছে এটা আজকে কালকের এক যুগের সংগঠন নয় এটা 3 যুগের সংগঠন ধন্যবাদ প্রিয় সিলেটবাসী আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের পদযাত্রা আজকে আমাদের বিশেষ উদ্দেশ্য হলো সিলেটের কল্যাণার্থে আমরা পদযাত্রা আমরা আজ থেকে 2.5 বছর পূর্বে থেকে এই অতিক্রম পদযাত্রা শুরু করেছি এই পদযাত্রার মাধ্যমে সিলেটের কিছু না কোনো অনেক কিছু উপকার হয়েছে মনে হয় আপনারা দেখেন আজকে যদি আমাদের মতো সিলেটবাসী একটু সহযোগিতা সবাই করে আশা বিশ্বাস আমাদের সেই বাধা এবং কোনো সমস্যা সমাধান করতে অতি সহজ হয়ে উঠবে আমরা চাই আপনারা সবাই সহযোগিতা করেন সবার জন্য করেন মানুষের জন্য মানুষকে সহযোগিতা করার মাধ্যমে যারা আমরা উন্নয়ন করতে চাই সিলেটবাসী আপনারা দেখছেন আমরা ট্রেন নিয়ে রাস্তা নিয়ে ফুটপাথ নিয়ে স্টিল কোম্পানি নিয়ে দ্রব্যমূল্য নিয়ে দেশে ধন্যবাদ সম্মানিত সিলেটবাসী সুপ্রিয় নগরবাসী আপনারা নিশ্চয় অবগত আছেন সিলেট কল্যাণ সংস্থা ও সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা দীর্ঘ 28 বছর পদার্পণ করে 29 বছরে চা দিয়েছে সিলেট কল্যাণ সংস্থা যুবদী সিলেটের যত সমস্যাগুলো এগুলি তুলে ধরেছে আপনারা জানেন এই সিম কোম্পানি আমাদেরকে চুষে খাচ্ছে আমি সিম আমার সিমে আমি টাকা বললাম সিমে টাকা বলার পরে মেয়াদ চলে গেল এটা মানলাম কিন্তু আমার টাকা দিল কেন এই আত্মসরকারি সিম কোম্পানিদেরকে সতর্ক করে দিচ্ছি আমরা আলটিমেটাম দিয়েছি 1 মাসের ভিতরে যদি এই কারবাহানা বন্ধ করা না হয় তাইলে বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা সিম কোম্পানিগুলি বন্ধ করে খাওয়াবো ইনশাল্লাহ সিম কোম্পানি কারবাহানা চলবে না চলবে না চলবে না চলবে না সিম কোম্পানির কারণ আমাদের কারণ আমাদের কারণ ফুটপাথ হইল জনতা ফুটপাথ হইল জনতা
দোকানদার। আমরা সবাই সুর তুলি, সুর না তুললে তো হবে না, হইলে তো আওয়াজ উঠতে নাই। আচ্ছা তলালের তলোয়ার, রাস্তা হইল জনতার, ফুটপাথ হইল জনতার, একটাতে কেন দোকানদার, ফুটপাথ হইল জনতার, রাস্তা হইল জনতার, তাতে কেন দোকানদার, ফুটপাথ হইল জনতার, এটা দাবাদের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, এটা দাবাদের কালো হাত, রাস্তা হইল জনতার, ফুটপাথ হইল জনতার, ফুটপাথ হইল জনতার, সিম নিয়ে ডাল বাহানা, সিম কোম্পানির ডাল বাহানা, মিনিট দিয়ে ডাল বাহানা, এমবি নিয়ে ডাল বাহানা, মেয়াদের নামে ডাল বাহানা, মেয়াদের নিয়ে ডাল বাহানা, ফুটপাথ নিয়ে ডাল বাহানা, ওই রাস্তা নিয়ে ডাল বাহানা, দাদাবাদের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, দাদাবাদের কালো হাত, দাদাবাদের কালো হাত, ভেঙে দাও ঘুরিয়ে দাও, সিম নিয়ে ডাল বাহানা, চলবে না চলবে না, মেয়াদ দিয়ে ডাল বাহানা, চলবে না চলবে না, উস্কুটে রাস্তা না, চলবে না চলবে না, চালিয়ে দাও পুড়িয়ে দাও, উস্কুটে রাস্তা না, উস্কুটে রাস্তা না, চালিয়ে দাও পুড়িয়ে দাও, দাদাবাদের রাস্তা না, চালিয়ে দাও পুড়িয়ে দাও, ফুটপাথ হইল জনতা, টাকা খেলো হাহাকার, এটা দেখে না দোকানদার, সংসার হলো বড়তা, ফুটপাথ হইল জনতা, টাকা হলো সিম কোম্পানির কালো হাত, সিম নিয়ে ডাল বাহানা, মেয়াদ দিয়ে ডাল বাহানা, এমবি নিয়ে ডাল বাহানা, সিলেট কল্যাণ জনতা দিচ্ছে রাত, সিলেট বাসী চাকরি ডাক, সিলেট কল্যাণ জনতা দিচ্ছে ডাক, আজকের হুয়াদাতা সবল হোক সার্থক হোক, আজকের হুয়াদাতা তাহের ভাইয়া দিচ্ছে ডাক, সিলেট বাসী চাকরি ডাক, ফুটপাথ হইল জনতার, এটা দেখে না দোকানদার, ফুটপাথ হইল জনতার, এই রাস্তা হইল জনতার, এটা দেখে না দোকানদার, এই রাস্তা হইল জনতার, ফুটপাথ হইল জনতার, এই সিম কোম্পানির ডাল বাহানা, চলবে না বন্ধ করো, সিম কোম্পানি দেখাতে বন্ধ করো, করতে হবে, মেয়াদ দিয়ে দেখাতে, মেয়াদ দিয়ে ডাল বাহানা, এটা দাবাদের রাস্তা না, দাদাবাদের রাস্তা না, চালিয়ে দাও পুড়িয়ে দাও, দাদাবাদের রাস্তা না, সিম কোম্পানির কালো হাত, সিম কোম্পানির কালো হাত, মেয়াদ দিয়ে ডাল বাহানা, চলবে না বন্ধ করো, করতে হবে সিম কোম্পানির ডাল বাহানা। সম্মানিত সিলেটবাসী, সুপ্রিয় সিলেটবাসী, আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কল্যাণ সংস্থার 28 বছর পূর্তি উপলক্ষে, 25 বছরের প্রজ্ঞাপন উপলক্ষে আজকের গণাট্য শোভাযাত্রা, গণাট্য শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছেন সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি, 2010 সালে শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত জনাব এহসানুল হক তাহের, জনাব এহসানুল হক তাহের। আপনারা অবগত আছেন সিলেট কল্যাণ সংস্থা আজ 28 বছর ধরে চিন্তাবাজার পয়েন্টের ট্রাফিকের দায়িত্বে যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা চিন্তাবাজার
ঢুকে যাচ্ছি, আপনারা লাইনটা যদি ছেড়ে দেন আমাদের জন্য ভালো হতো। প্রশাসনের দায়িত্ব যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছে, সিন্দাবাজার পয়েন্টে তারা সার্বিকের দায়িত্ব পালন করছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে। আমরা সিন্দাবাজার দর্শক দেখতে পাচ্ছেন যে ফুটপাত এবং রাস্তা অবৈধ গাড়ি পার্কিং, অবৈধভাবে দোকানপাট, জনগণের হাঁটার রাস্তা জুড়ে আছে। সম্মানিত সিলেটবাসী, সিলেটের রাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন এই যে প্রচুর যানজট লেগে গেছে। সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা যৌথ উদ্যোগে সিলেট কল্যাণ সংস্থার 28 বছর পূর্ণ করে 29 বছরে পদার্পণ, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার 3 বছর পূর্ণ করে 4র্থ বর্ষে পদার্পণ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হচ্ছে। আমরা এই শোভাযাত্রা থেকে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। এই যে সরকারি কর্মকর্তাদের গাড়ি এখানে রাখা। আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢালা অভিনন্দন। আমরা সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা সবসময় দাবি নিয়ে রাজপথে আছি। সিলেট মহানগর, সিলেট জেলা, সিলেট বিভাগ, বাংলাদেশের যত সমস্যা আছে সব সমস্যা নিয়ে আমরা সবসময় রাজপথে আছি। আপনারা দেখেছেন গত 25 দিনে তিন কোম্পানিগুলোর মেয়েদের মহানায় হাজার হাজার কোটি টাকা আত্মসাতের প্রতিবাদে আমরা সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমরা 10 মিনিট সময় কর্মসূচি পালন করেছি। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষের সমস্যা নিয়ে রাজপথে আছি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ে আমরা রাজপথে আছি। সার্বিক ব্যবস্থাপনা যারা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা সিন্দাবাজার অতিক্রম করব। আমরা চলে আসছি জিন্দাবাজার পয়েন্টে শোভাযাত্রা নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন সিলেট কল্যাণ সংস্থা 28 বছর পূর্ণ, 29 বছর পদার্পণ। সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা 3 বছর পূর্ণ, 14 বছরে পদার্পণ। এই উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়েছে। আয়োজনে সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা। আমরা আপনাদেরকে দেখতাম যে ফুটপাত নিয়ে স্লোগানও হচ্ছে। এই ফুটপাত দখল করে আছেন দোকানদাররা, যার কারণে ফুটপাত দিয়ে হাঁটার না হেঁটে গাড়ি রাস্তা দিয়ে হাঁটছেন এবং গাড়ি রাখছেন অবৈধভাবে, যার কারণে এই যে যানজট লেগেই আছে। আমরা যানজটের মধ্যখানে আছি, আপনারা দেখতে থাকুন। রাজপথে আছি, আমরা ঘুষখোরের বিরুদ্ধে আছি, আমরা দুর্নীতিবাদদের বিরুদ্ধে আছি, আমরা চাঁদাবাদদের বিরুদ্ধে আছি। এদেরকে রাষ্ট্রদ্রোহী ঘোষণা না করা পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না। সম্মানিত সিলেটবাসী, সম্মানিত সিলেটবাসী, আপনাদের প্রিয় সংগঠন সিলেটের মাটি ও মানুষের সংগঠন, বাংলাদেশের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থার আজ 28তম প্রতিষ্ঠাবার্ষিকী, কাল 29 বছরে পা দিতে আমরা সিলেট কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালি নিয়ে জিন্দাবাজার হয়ে সিলেট কল্যাণ সংস্থার জেলার সদস্য কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। পাশাপাশি আমাদের সিলেট প্রবাসী কল্যাণ সংস্থারও উভয় সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা বর্ণাঢ্য র্যালি নিয়ে আমাদের কার্যালয়ের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা বর্তমানে সিলেটের কেন্দ্রবিন্দু জিন্দাবাজারে অবস্থান করছি। জিন্দাবাজার পয়েন্ট হয়ে আমরা বাম দিকে গিয়ে আমাদের কার্যালয়ে যাব। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন দীর্ঘ 28 বছর যাবৎ সিলেট কল্যাণ সংস্থা শুধু সিলেটের নয়, বাংলাদেশের মানুষের যে কোনো দাবিগুলো আছে সেই দাবি নিয়ে রাজপথে ছিল, রাজপথে আছে এবং ভবিষ্যতেও রাজপথে থাকছে। আপনারা জানেন ফুটপাতের আন্দোলন সিলেট কল্যাণ সংস্থায় শুরু করেছিল এবং এখন পর্যন্ত দখলমুক্ত ফুটপাতের জন্য সিলেট কল্যাণ সংস্থা আপনাদেরকে সাথে নিয়ে আন্দোলন করে যাচ্ছে এবং ঘুষখোর, দুর্নীতিবাদ,
চাঁদাবাজদের বিরুদ্ধে সবসময় আমাদের কণ্ঠ উচ্চার থাকে। আমরা অতীত ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতে আমরা দুষ্কর, দুর্নীতিবাদ এবং চাঁদাবাজদের বিরুদ্ধে আওয়াজ তুলব। তাই আপনারা আমাদের কণ্ঠের সাথে কণ্ঠ মিলিয়ে আওয়াজ তুলুন। দুর্নীতিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। দুর্নীতিবাদের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। চাঁদাবাজের আস্তানা জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। চাঁদাবাজের আস্তানা ঘুষখোরদের আস্তানা, ঘুষখোরদের আস্তানা, ঘুষখোরদের আস্তানা, দুর্নীতিবাদের আস্তানা, দুর্নীতিবাদের আস্তানা। ফুটপাথে জনতার, এই সাথে কোনো দোকানদার, এই ফুটপাথে জনতার, এই সাথে কোনো হকার, এই ফুটপাথে জনতার, রাস্তায় জনতার, সাথে কোনো দোকানদার, এই রাস্তায় জনতার, এই সাথে কোনো দোকানদার। সম্মানিত সিলেটবাসী, ৭৫ সিলেটের রাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ মোর্চার পক্ষ থেকে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সিলেট কল্যাণ মোর্চার আদর্শ প্রতিষ্ঠা বার্ষিকী, সিলেট প্রবাসী কল্যাণ মোর্চার ৩ বছর পূর্ণ করে ৪র্থ বর্ষপদার্থ উপলক্ষে আমরা বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সিলেটবাসী, আপনারা জানেন সিলেট কল্যাণ মোর্চা দীর্ঘদিন থেকে দীর্ঘ ১০ বছর ধরে সিলেটের মাটি ও মানুষের দাবি উপস্থাপনে কাজ করে যাচ্ছে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো, রাজপথ ছাড়বো না ইনশাআল্লাহ। আমরা আজকের এই শোভাযাত্রা থেকে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রা থেকে সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সিলেটবাসী, ফুটপাত রাস্তা দখলমুক্ত করার দাবিতে দীর্ঘ ১০ বছর ধরে সিলেট কল্যাণ মোর্চা কাজ করে যাচ্ছে। এই ফুটপাত রাস্তা দখলমুক্ত না হওয়া পর্যন্ত আমরা রাজপথে আছি, আমরা রাজপথ চাচ্ছি না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন সিম কোম্পানিগুলোর অরাজকতা, মেয়াদের নামে এই সিম কোম্পানিগুলো কি করে যাচ্ছে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা আমরা ১২ কোটি গ্রাহকের কাছ থেকে নীরব চিন্তায়ের মাধ্যমে আত্মসাৎ করে যাচ্ছে, যা আমাদেরকে দুর্ভাবনায় ফেলে দিয়েছে। আমরা তা নিয়ে রাজপথে কাজ করে যাচ্ছি। সম্মানিত সিলেটবাসী, সিলেট কল্যাণ মোর্চা, সিলেট বিভাগ যুব কল্যাণ মোর্চা, সিলেট প্রবাসী কল্যাণ মোর্চার পক্ষ থেকে নগরবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত সিলেটবাসী, সিলেট কল্যাণ মোর্চা দীর্ঘ ২৮ বছর পূর্ণ করে আজ সিলেট কল্যাণ মোর্চা ২৯ বছরে পদার্পণ করেছে। সিলেট কল্যাণ মোর্চার অঙ্গ সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ মোর্চা ৩ বছর পূর্ণ করে ৪র্থ বর্ষে পদার্পণ করেছে। আমরা সিলেটের দাবি নিয়ে রাজপথে আছি, আমরা রাজপথে থাকবো। আমাদের শোভাযাত্রা কালেক্টরেট মসজিদের সামনে থেকে শুরু হয়ে পার হয়ে মঙ্গলবাজার হয়ে জিন্দাবাজার হয়ে আমরা এখন আমাদের কার্যালয় অভিমুখে আছি। আমরা সিলেটবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।